আসার সময় ছেলেকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে দিয়ে আসছি, যেহেতু ছেলে ঝাল খেতে পারবে না সেজন্য কিন্তু একদম অল্প ঝাল দিয়ে রান্নাটা করে দিয়ে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে কিন্তু 2 চামচ রসুন বাটা আর 1 চামচ কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ একটু ভেজে নেব মশলাটাকে, যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো এই পর্যায়ে এখন কিন্তু আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আবার একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণে কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার মাংসের পরিমাণটা ছিল প্রায় 2 কেজির মতো, আর আলু আধা কেজির চেয়েও একটু বেশি হবে। তো 1 কাপ পরিমাণ কিন্তু পানি দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। কিছুক্ষণ কষানোর পর কিন্তু মাংস আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। আর গরুর মাংস কিন্তু আপনি যত বেশি কষাবেন খেতে কিন্তু ততটাই কিন্তু ভালো লাগবে। আর এখন কিন্তু আমি আপাতত কোনো রকম গরম মশলা আর ইউজ করব না। আজকের গরুর মাংসটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করব, একটু কালারফুল করে। গরম মশলার গুঁড়াটা পরে ইউজ করার একটাই মাত্র কারণ, যাতে গরুর মাংসের কালারটা একটু হলুদে কালার থাকে, একটু লালচে হলুদে। এতে ছেলে একটু পছন্দ করবে, যে কালার সুন্দর দেখলে ভাববে হয়তো খেতে অনেক মজা হবে, তৃপ্তি করে খাবে। তো যাই হোক, আমি কিন্তু গরুর মাংসটা প্রায় 40 মিনিটের মতো কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পরপর কিন্তু ঢেকে দিয়েছি। আর যখন তেল ভেসে উঠেছে ও পর্যায়ে কিন্তু আলু দিয়ে দিয়েছি। আলু কিন্তু ছেলে পছন্দ করে না, মেয়ের পছন্দ, মেয়ে আবার মাংস খেতে চায় না, তো মেয়ের জন্যই আর কি আলুটা দেওয়া। তো আলু দেওয়ার পর কিন্তু এখন আমি মশলাগুলো ইউজ করব। এখানে 1 চামচ শাহি গরম মশলা আছে, 1.5 চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু পরিমাণ মতো কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার মাংস কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য আমি একটু মাখা মাখা ঝোল দিয়েছি, একদমই বেশি পানি দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নাই। আর এখন যখন বলক চলে আসছে এ পর্যায়ে কিন্তু আমি আগুনের আঁচটা একদমই কমিয়ে দিয়ে রান্না করব। এতে আলু আর মাংস পুরোপুরি ভালোভাবে কিন্তু বয়েল হয়ে যাবে। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি, কতটা জুসি। লাস্ট পর্যায়ে আমি আবারও একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছি, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর গরুর মাংসের ক্ষেত্রে তো সবসময় আমরা এটা দিয়েই থাকি। আর রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট, কালার দেখে বুঝতে পারছেন। ঝাল কিন্তু একদমই হয়নি, বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।